বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জনশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ, বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী প্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মাসুদ রানা, গ্রিন টিভি, ঢাকা।